আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা আম্মা বাদ ফাকাদ ক্বালা আল্লাহু তাবারাকা তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া ফিল ফুরকানিহিল হামিদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ورفعنا لك ذكرك صدق الله العظيم وصدق رسوله النبي الأمين الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا محمد صلى على محمد صلى على محمد हर दम ज़बान पाक नबी मुहम्मद हर दम ज़बान से निकालो शफियाना मुहम्मद सल्लल्लाहु ताआला सल्लम। श्रद्धेय आजकेर এই মাহফিলের পরিচালক, শ্রদ্ধেয় আজকের এই নবী দিবসের জশ্নে মিলাদুন নবীর উপলক্ষে যিনারা আজকে মহতী এই জলসার আয়োজন করেছেন, সম্মুখীন আমার শ্রদ্ধেয় ইসলাম দরদি ভ্রাতৃবন্ধুগণ, পর্দানাসীন মা এবং আমার বোনেরা, আমি আমার আন্তরিক সালাম শুভেচ্ছা জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমস্ত প্রশংসা, গুণগান, হামদ ও তারিফ, সিফত সানা, ইবাদত বন্দগি মহান আল্লাহ রব্বুল আলামিন ইজ্জাতের জন্য, যে মহান আল্লাহ রব্বুল আলামিন আজকের এই পবিত্র মাহফিলে আমাদের নারী পুরুষ সমবেত সকলকেই নবীর মাহফিলে আসার বসার সৌভাগ্য আনায়েত করেছেন, সেই মহান আল্লাহ রব্বুল আলামিনের শত শত প্রশংসা। সকলেই একবার জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে বিশ্ব নবী নূরুন আলা নূর, রহমাতাল লিল আলামিন, শাফিউল মুজনাবিন, শামসুদ দুহা, বদরুদ দুজা, নূরুল হুদা, যেই নবীকে মহান আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি না করলে কুল কায়নাত 18,000 মখলুকাতকে সৃষ্টি করতেন না, সেই রব্বুল আলামিনের নবী জনাবে আকা মুস্তাফা মুরুদুলাল মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু তাআলা সাল্লামের প্রতি লক্ষ কোটি দরুদ ও সালাম, শান্তির ধারা বর্ষিত হোক, অর্পিত হোক। সকলেই জোরে সোরে মহব্বতের সহিত বলি আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। বিরাদার, আমি আমার একজন এই মুসল্লির আওয়াজ পাচ্ছি, কিন্তু সকলেরই এই জোরে সোরে আওয়াজ যদি আপনারা না বলেন, তাহলে পরে আমার পরে যিনারা বক্তা আসবেন তিনাদের আওয়াজ, আপনাদের আওয়াজ না পেলে আরো যিনারা বক্তা আসছেন তিনাদেরকে ভালো লাগবে না। তাই আপনাদেরকে রেফারেন্স একটু দিয়ে যায় যে যখন এই আলেম উলামাগণ এই স্টেজে আসবেন, এই নবীর মাহফিলে আসবেন, তো কোরআন ও হাদিস থেকে যখন বক্তব্য রাখবে, এমন একটা মহব্বতের সহিত বক্তব্য আসলো, সেই বক্তব্যের মধ্যে আমার আপনার আল্লাহর মহব্বতে
আল্লাহর রহমতের খাজানায় আমার আপনার আওয়াজ পৌঁছে দেওয়ার জন্য সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ মাঝে মাঝে বলবেন, তাহলে বক্তাদের বক্তব্য বলতে এবং আপনাদের শুনতে ভালো লাগবে। তো যাই হোক, আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি। আল্লাহ রব্বুল আলামিন যতটুকু বলাবে আমি সংক্ষিপ্ত একটা কোরআনী আয়াত পড়েছি, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। এই আয়াতের আমি সংক্ষিপ্ত তাফসীর তরজমা করে ইনশাআল্লাহ আমার বক্তব্য ইতি ঘটাবো, আপনাদের বিরক্ত করব না। মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন, হে বিশ্ব নবী আকা জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আপনার শান ও শওকতকে আমি আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীর মানুষদের জন্য 18,000 কুল কায়নাতের জন্য আপনার শান ও মানকে আমি বড় করে দিয়েছি। বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বেশক বেশক। তো বেরাদার ইসলাম, আজকের এই মাহফিল উদ্দেশ্য একটাই, 1,24,000 নবীদের নবী जिनाके सृष्टि ना करले महान अल्लाह रब्बुल आलामीन बोलছেন আমি আল্লাহ রব্বুল আলামিন আমি আসমান জমিন পাহাড় পর্বত নদ নদী কিছু সৃষ্টি করতাম না বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো মহান আল্লাহ রব্বুল আলামিন কোরআন পাকের আরো জায়গায় বিভিন্ন জায়গায় বলেন যে হে পৃথিবীর মানুষ আমার এই নবীর শান ও মানকে যদি তোমরা সমুদ্রের কালিক সমুদ্রের পানিকে কালি বানিয়ে আর সমস্ত পৃথিবীর তরুলতাকে যদি কলম বানিয়ে তোমরা যদি আমার নবীর শান ও মান শওকতকে তোমরা লিখতে শুরু করো কিয়ামতের সকাল হয়ে যাবে কিন্তু আমার নবীর গুণগান শেষ হবে না বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সেই নবীর আজকে ওয়ালাদাত বা সেই নবীর আজকে জন্ম মাস অর্থাৎ 12 রবিউল আউয়ালের মাস আল্লাহর হাবিব আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে মহান আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীর এমন একটা জায়গায় প্রেরণ করলেন পাঠালেন যেই জায়গাতে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ অন্ধকার আর অন্ধকার ছিল মাতা এবং পিতার সঙ্গে সুবহানাল্লাহ সম্পর্ক ছিন্ন ছিল মাতা এবং পিতা জানতো না কোনটা তার মাতা আর কোনটা তার সন্তান এক অপরের সঙ্গে বিভেদ বিচ্ছেদ মারামারি হানাহানি কাটাকাটি লেগেই থাকতো তাই মহান আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীর সবচেয়ে অনুন্নত সরজমিনকে উন্নত করার জন্য মহান আল্লাহ রব্বুল আলামিন আমার আপনার নবী 1,24,000 নবীদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা সাল্লামকে এই মক্কার সরজমিনে পাঠালেন বলি সুবহানাল্লাহ। তো বেরাদার এই বিশ্ব নবী আমার পৃথিবীর মধ্যে যখন তিনি আসছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ রব্বুল আলামিনের দরবারে রাত ফরিয়াদ করছে রাত বলে রব্বুল আলামিন যদি তোমার এই মহামানবকে যদি তোমার এই মানবকে 1,24,000 নবীদের নবীকে আম্বিয়া ও শিরোমণিকে যদি আল্লাহ রব্বুল আলামিন তুমি আমার রাতের মধ্যে পাঠাতা আমি আল্লাহ রব্বুল আলামিন রাত অহংবোধ করতাম বলি সুবহানাল্লাহ। দিন বলছে আল্লাহ যদি তুমি আমার তোমার নবীকে যে নবীর শান ও শওকতকে তুমি আল্লাহ রব্বুল আলামিন বাড়িয়ে দিয়েছো সেই নবীর যদি নবীকে যদি আমি দিনের মধ্যে পাঠাতাম আমি আল্লাহ রব্বুল আলামিন আমার শান ও মান শওকত বেড়ে যেত আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার কাছে শুকরিয়া করতাম বলি সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলেন যে হে পৃথিবীর বাসী হে রাত আর দিন কখন আমার নবীকে পাঠাতে হবে আমি আল্লাহ রব্বুল আলামিন ভালোই জানি বলি সুবহানাল্লাহ। কারণ আল্লাহ বলছে আমি আল্লাহ রব্বুল আলামিন ওয়ামা কারাল্লাহ আমার হিকমত আমার মক্কর পৃথিবীর মানুষকে জানার বুঝার শক্তি দিইনি যদি দিতাম বেরাদার ইসলাম তাহলে পরে এই সামান্য আমরা বুদ্ধি নিয়ে বিভিন্ন রকমের কলা কৌশলী চাল চতুরি করছি যে একটা আলেম কোরআন পড়ছে বা কোরআন সম্পর্কে তিনি তাফসীর তরজমা করছে তো তার
যে কোরআন তফসির তরজমা শুনবো আর শোনার পরে আমল করব, কিন্তু আমাদের জীবনে আমল শুনি যতটা, কিন্তু আমলে পরিণত করি না। তো বেরাদার যাই হোক, আমি লম্বা চওড়া বলবো না, আমি ওই দিকে আর আগে যাব না। যেহেতু আমি বলেছি বিশ্ব নবীকে রাত, বলল আল্লাহ যদি তোমার নবীকে যদি আমার রাতের মধ্যে পাঠাতা, আমি আল্লাহ রব্বুল আলামিন অহংকার করতাম, গর্ববোধ করতাম। কিন্তু আল্লাহ বলে হে রাত, আল্লাহ বলেন যে ইন্নাল্লাহ লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা, আমি আল্লাহ রব্বুল আলামিন কারো অহংকার রাখিনি। কারোর অহংকার রেখেছে? বেশক বেশক অহংকার কারো রাখিনি। দিন বলল দিন, তুমি যতই তুমি আমার বিশ্ব নবীকে তোমার মধ্যে চাও, আমি যেই সময় আমার নবীকে পৃথিবীর মধ্যে পাঠাবো সেই সময় আমি ঠিক করে রেখেছি। অর্থাৎ না সুবা কাজিব ছিল, না সুবা সাদিক ছিল। বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলে সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম। বেরা ইসলাম মক্কার সরজমিনে মা আমিনার গর্ভধারিণী, তিনার গর্ভে থেকে এমন একটা নূর আসলো বেরাদার, হযরতে আমিনাতু যুহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ রব্বুল আলামিন খবর দেওয়ার জন্য জিবরিল আমিনকে বলে, জিবরিল আমিন তুমি তাড়াতাড়ি যে শুনিয়ে দাও আমার বিশ্ব নবীর মাতা তিনি তিনার ঘরের মধ্যে বসে আছেন। জিবরিল আমিন তুমি তাড়াতাড়ি যে শুনিয়ে দাও খবর। বলে ইয়ার রব্বুল আলামিন কার সম্পর্ক, কাকে দিয়ে খবরটা দিব? বলে হ্যাঁ জিবরিল আমিন তুমি যাও জান্নাতের মধ্যে, আর জান্নাতের মধ্যে যে ওই সর্বপ্রথম যিনি রমণী তৈরি করেছি সেই হযরতে হাওয়া আলাইহিস সালামকে খবর দাও যেন আমার আমিনাতু যুহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যে সুসংবাদ দেয়, হে আমিনাতু যুহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার গর্ভে 1,24,000 নবীদের নবী কুল সরদার আমিনার লাল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আসছেন, আপনি যেন সতর্কভাবে থাকেন। এই খবর জান্নাত থেকে এমন একজন ব্যক্তিকে রমণীকে দিয়ে মহান আল্লাহ রব্বুল আলামিন জিবরিল আমিনের মারফত দিলেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হযরত আমিনাতু যুহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের মধ্যে বসে আছেন, আর মহান আল্লাহ রব্বুল আলামিন জিবরিল আমিনের দ্বারাই হযরতে হাওয়াকে পাঠিয়েছেন আমিনাকে খবর দেওয়ার জন্য, হে আমিনাতু যুহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার গর্ভে সবচাইতে যে উন্নত ব্যক্তি, সবচাইতে যে বুদ্ধিমান ব্যক্তি, আরবের সর্দার, সারা বিশ্বের সর্দার কে করে যাকে মহান আল্লাহ রব্বুল আলামিন পাঠাবেন তিনি আপনার গর্ভজাত সন্তান, যার নাম আমি আল্লাহ রব্বুল আলামিন আসমানে রাখবো। মহান আল্লাহ বলেন যে আমি তার নাম রাখবো আসমানে আহমদ, আমার ফেরেশতারা তার প্রশংসা করবে। বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বিরাদ ইসলাম দ্বিতীয় একজন ব্যক্তি জান্নাতে, একজন মহিলা জান্নাত থেকে মহান আল্লাহ রব্বুল আলামিনের সংবাদ পেলেন। বলে হে জান্নাতের রমণী যাও, আজকে বিশ্ব নবীর জননী তিনি ঘরের মধ্যে বসে আছেন। আল্লাহ রব্বুল আলামিনের ফেরেশতা জিবরিল আমিন বলছে হে ঈসা পয়গম্বরের মা মারিয়াম আপনি যে সুসংবাদ দেন ওই বিশ্ব নবী সরদারের জননীকে, বলে আপনার গর্ভে শেষ জামানার নবী আসছেন যাকে সৃষ্টি না করলে মহান আল্লাহ রব্বুল আলামিন আসমান জমিন কিছুই সৃষ্টি করতেন না। বিরাদার ইসলাম হযরতে মারিয়াম আলাইহিস সালাম
যে আমিনাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার দরজায় দাঁড়িয়ে আছেন, সালাম জানালেন। সালাম জানার পরে বলছে, হে আমিনাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আপনার গর্ভে বিশ্ব নবী আকা মুস্তাফা, যাকে সৃষ্টি না করলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন যে আমার রব্বুবিয়তকে আমি আল্লাহ রব্বুল আলামিন প্রকাশ করতাম না। সেই নবীকে আল্লাহ রব্বুল আলামিন পাঠাবেন, তাই সংবাদ দিলেন। এইরকম আরো দুই একজন রমণীকে দিয়ে আল্লাহ রব্বুল আলামিন হযরতে আমিনাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে খবর দিলেন। বিরাদ ইসলাম, আল্লাহ রব্বুল আলামিন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এই হযরতে আমিনাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে বিশ্ব নবী যখন পদার্পণ করলেন, তো তিনার মা জননী বলছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, কসম খোদার আমি মক্কার সরজমিনে বসে শাম সিরিয়া পর্যন্ত আমার বিশ্ব নবীর আলোয় আলোকিত দেখতে পেলাম, বলি সুবহানাল্লাহ।